হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে চলে আসলাম মজার একটি ভর্তার আইটেম নিয়ে। ভর্তা আমরা সবাই পছন্দ করি, কিন্তু বাটাবাটির জন্য খেতে চাই না। তো আজকে বাটাবাটির ঝামেলা ছাড়াই ভর্তা করে দেখাবো পেঁয়াজ কলির ভর্তা। এখানে আমি এক আটি পেঁয়াজ কলি নিয়েছি, এরকম করে কেটে নিলাম। চাইলে আপনারা আরেকটু লম্বা করতে পারেন, একটু ছোটও করতে পারেন। কেটে ধুয়ে নিয়েছি, সাথে যে বেশ 5-6 কোয়া বড় রসুন নিয়েছি, হাফটা বড় পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ নিয়েছি। তারপর প্যানে দিয়ে একটু পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু পানি দিয়েছি যাতে কলিগুলি সিদ্ধ হয়ে যায় এরকম। তারপর কিছুক্ষণের জন্য ডেকে দিতে হবে। ভর্তা কিন্তু আমরা সবাই খেতে ভালোবাসি, কিন্তু বাটাবাটি ঝামেলার জন্য আমরা ভর্তা খেতে চাই না। তাই খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের বাটাবাটি ঝামেলা না করতে হয়। এটা কিন্তু আপনারা বেটেও নিতে পারেন, কিন্তু বেটে নিলে ওইটা অন্যরকম স্বাদ, আর হাতে মাখানো ভর্তা কিন্তু অন্যরকম স্বাদ। তাই সেই চেষ্টাই করছি যাতে আপনারা সহজভাবে করে খেতে পারেন। তারপরে যে পেঁয়াজ কলিটা আমি একটু ডেকে দিয়েছি, বলক তোলার পরে রসুন আর পেঁয়াজগুলি দিয়ে দিলাম। রসুন পেঁয়াজগুলি কিন্তু একটু মোটা করে দিতে হবে যাতে পেঁয়াজকলির সাথে সিদ্ধ হয়ে যায়। এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। হাত দিয়ে আমরা যখন ভর্তাটা মাখাবো তখন পেঁয়াজ আর রসুনটা কিন্তু এর সাথে গলে যাবে। তারপর আমি একটু নেড়ে আবার একটু ডেকে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলেই আমার এখানে সার্থক, আমার পরিশ্রমের সফল হব। এটাই আবার নেড়ে দিলাম। পানিটা একদম শুকিয়ে নিব। যতক্ষণ পানি থাকবে ততক্ষণ আমি চুলায় রাখবো। শুকানোর পরে একটু সরিষার তেল দিয়ে ভেজে নেব। সরিষার তেল কিন্তু আমি আবার যখন ভর্তাটা করব তখন দিয়ে দিব। তখন সরিষার তেলটা দিলে খেতে ভালো লাগে আর ফ্লেভার থাকে। আর এটা তো ভাজার সময় একটু দিয়েছি, যতটুকু প্রয়োজন হয় আনুমানিক 1 টেবিল চামচের মতো হবে, অতটুকু দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নিব। একদম কিন্তু লাল করা যাবে না, তখন কিন্তু কলিগুলি আবার একটু শক্ত টাইপের হয়ে যাবে। হাত দিয়ে যখন আমি মাখাতে যাব তখন কিন্তু মাখানো যাবে না বা গলে যাবে না এরকম। সেজন্য হালকা একটু ভেজে নিতে হবে তেলটা দিয়ে। সেটা আপনি যখন ভাজবেন তখন বুঝতেই পারবেন, বা ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন যে কীরকম হবে। তারপরে এভাবে একটু নেড়ে চেড়ে নিব ভালো করে। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। একটু লবণ দিলে কি হয়, এটার ভিতরে একটু পানি আসবে, পানিটা আমি শুকিয়ে নিব সেজন্য। আর বাকি লবণটা আমি যখন আবার পেঁয়াজ মাখাবো ওই সময় দিয়ে হাত দিয়ে কুচলিয়ে নিব। এইটা আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। ধৈর্য সহকারে না দেখলে শিখতে পারবেন না, তাই একটু ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর পেজটি ফলো করে দিবেন। আর যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে যদি দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে। তাই যেভাবে আমি আবার চলে আসলাম ভর্তা মাখানোর কাজে। তারপরে যেভাবে ভেজে নিয়েছি আর নিলাম আমি কুচি করে একটু পেঁয়াজ। এখানে আমি বড় একটা পেঁয়াজ নিয়েছি, অর্ধেকটা আমি সাথে দিয়ে দিলাম কলির, আর অর্ধেক পেঁয়াজটা যেখানে কুচি করে কেটে নিয়েছি। তারপর একটু লবণ দিয়ে পেঁয়াজটা একটু হাত দিয়ে মেখে ডুলে নিব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আর আমি শুকনো মরিচ কিন্তু দিয়েছি। শুকনো মরিচ গুঁড়াটা আমি মরিচটা বেজে ব্লেন্ড করে নিয়েছিলাম, ছেলেকে করতে দিয়েছিলাম। ছেলেটা একদম বেশি
মিহিন করে ফেলেছে। এটা সবসময় আমি চিলি ফ্লেক্সটা ঘরেই করে রাখি, কারণ ভর্তা যখন করি তখন আবার মরিচ ভেজে করাটা একটা ঝামেলা মনে হয়, সেজন্য করা থাকলে সাথে সাথে চটজলদি করে ভর্তাটা করা যায়। সেজন্য আপনারাও মরিচটা সবসময় একটু ভেজে ব্লেন্ড করে রাখবেন, তবে আদা বাঙ্গার মতো রাখবেন, একদম মিহি করবেন না। তারপর আমি পেঁয়াজটা একটু লবণ দিয়ে মেখে মরিচ গুঁড়া ওই সাথে দিয়ে দিলাম, আর এই যে ধনেপাতা দিয়ে দিলাম 1 টেবিল চামচ কুচি। তারপর ধনেপাতাটাও পেঁয়াজের সাথে একটু হাত দিয়ে যে মেখে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কলিগুলি হাত দিয়ে মেখে নিব। রসুন পেঁয়াজ এগুলো কিন্তু সবই একদম গলে যাবে, এটা একদম সিদ্ধ করা। এই যে দেখেন এভাবে মেখে নিব। সম্পূর্ণ জিনিসগুলো মেখে নেওয়া হয়ে গেলে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দেবো। এই যে দেখেন সবই কিন্তু একদম সিদ্ধ করা। তাহলে কত সহজে আমরা ভর্তাটা কিন্তু করে খেতে পারি, কোনো বাটাবাটির ঝামেলা নাই। বাটার ঝামেলার জন্য আমরা একদম ভর্তা খেতে চাই না। আর এই শীতের সময় কিন্তু ভর্তা খুবই মজা হয় খেতে, গরম গরম ভাতের সাথে। এই ভর্তাটা দিয়ে কিন্তু আপনি 1 প্লেট ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন। দেখবেন বাচ্চারাও খুব পছন্দ করবে। একটু মিষ্টি মিষ্টি টাইপের ভর্তাটা হয়, খেতে ভালোই লাগে। আমার কাছে তো খুবই পছন্দের এই ভর্তাটা। এটা হলে সাথে আমার আর অন্য কোনো কিছু না হলেও চলে, আমি একদম 1 প্লেট ভাত এটা দিয়েই খেয়ে নিতে পারি। তারপরে যে পেঁয়াজের সাথে যে পেঁয়াজটা আমরা মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, সেই পেঁয়াজটা পেঁয়াজ কলির সাথে যেইভাবে মেখে মেখে নিলাম। খুবই মজার হয় কিন্তু, সাথে আরেকটু সরিষার তেল দিয়ে নেবেন। তারপর আপনার পছন্দ মতো বাটিতে তুলে নেবেন, নিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কতটা মজার হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন ভর্তাটা, মাশাআল্লাহ দেখতেই বোঝা যায় যে ভর্তাটা কত লোভনীয় হয়েছে, আর খেতে ভালো লাগবে কি না। আশা করি খুবই ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভর্তাটা করে খাবেন, আর ভর্তাটা করার পরে আমার মতোই হাতটা কে কে একবারে চেটেপুটে খেয়ে নেন। আমি কিন্তু খেয়ে নেই, আমার খুবই মজা লাগে খেতে, তাই আমি খেয়ে নেই। আপনারাও একবার হলেও খেয়ে দেখবেন ভালো লাগে কি না, ভালো লাগবে অবশ্যই। আর দেখেন ভর্তাটার কালারটাও কত সুন্দর আসছে। তাহলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।